কোশ্চেন নাম্বার 2 তে কি বলছে, একই প্রশ্ন ঠিক প্রিভিয়াস কোশ্চেনটার মতোই, বাট ঢালটা হচ্ছে -3/4, বাট বাকি কোশ্চেনটা কিন্তু হুবহু সেম। যেমন হচ্ছে একটা সরলরেখার ঢাল -3/4, রেখাটার উপর অবস্থিত 2,1 বিন্দু থেকে 10 একক দূরবর্তী বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে। ঠিক আছে, যেহেতু ঢালটা নেগেটিভ, তার মানে রেখাটা কিন্তু এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ তৈরি করে আছে। তো রেখাটা দেখতে হবে হচ্ছে এরকম, এরকম। ঠিক আছে, এখন এই রেখাটার উপরে একটা বিন্দু হচ্ছে 2,1, এটা থেকে 10 একক দূরবর্তী বিন্দু ধরলাম এটা। হ্যাঁ, এই দুইটা বিন্দুর পার্থক্য হচ্ছে 10 একক। এই দিকেও কিন্তু থাকে সেম 10 একক। এটাও হচ্ছে আমার আরেকটা বিন্দু। এই দুইটা বিন্দু স্থানাঙ্ক আমাকে এখন বের করতে হবে। ঢাল মানে হচ্ছে না কোটির পার্থক্য ডিভাইডেড বাই ভুজের পার্থক্য। এখন এই এই রেখাটার উপরে আমি দুইটা বিন্দু নিলাম, যেই দুইটা বিন্দু এমন ভাবে নিলাম যাতে করে এদের কোটির পার্থক্য হয় 3, এবং কোটির পার্থক্য যদি 3 হয় তাহলে ভুজের পার্থক্য অটোমেটিক 4 হয়ে যাবে, তা না হলে রেখাটা ঢাল কিন্তু এটা হবে না। এখানে মাইনাসটা কি মিন করে? মাইনাসটা মিন করে হচ্ছে রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ তৈরি করে আছে। 3 হচ্ছে দুইটা বিন্দুর কোটির পার্থক্য 3 হলে অবশ্যই ভুজের পার্থক্য হবে 4। সো দুইটা বিন্দু আমি এমন ভাবে নিলাম যাদের কোটির পার্থক্য 3, তাহলে অটোমেটিক ভুজের পার্থক্য হয়ে যাবে 4। ঠিক আছে, তাহলে দেখো এখানেও কিন্তু একটা সমকোণী ত্রিভুজের প্যাটার্ন খেয়াল করা যাচ্ছে, এবং এখান থেকে আমি এটা বলতে পারি হচ্ছে 5। হ্যাঁ, পিথাগোরাস উপপাদ্য দিয়ে, যে অতিভুজ স্কয়ার হচ্ছে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। ওকে, এখন আসো আবার সেম ক্যালকুলেশন করব। সেটা হচ্ছে দুইটা বিন্দুর সরল রেখা বরাবর পার্থক্য যখন 5, তখন ভুজের পার্থক্য 4। সো সরল রেখা বরাবর পার্থক্য 5 না হয়ে যদি 5 এর দ্বিগুণ হয়, দুইটা বিন্দুর সরল রেখা বরাবর পার্থক্য 5 না হয়ে যদি 5 এর দ্বিগুণ হয়ে 10 হয়, তাহলে ভুজের পার্থক্য 4 এর দ্বিগুণ হয়ে 8 হবে। ঠিক আছে, তাহলে ভাইয়া এই দুইটা বিন্দুর ভুজের পার্থক্য হবে 8, এই দুইটা বিন্দুরও ভুজের পার্থক্য হবে 8, কারণ বিন্দুগুলো কিন্তু সরল রেখা বরাবর 10 একক দূরে আছে। কিন্তু এই বিন্দুটা থেকে এই বিন্দুটা বাইরে আছে, সো ভুজ কমবে। এই বিন্দুটা থেকে এটা ডানে আছে, তার মানে হচ্ছে ভুজ বাড়বে। ঠিক আছে, তাহলে ভুজ এটার থেকে এটা বাইরে থাকাতে কমবে। 2 থেকে 8 কমলে হবে ভাইয়া -6। আবার এটার থেকে এটা যেহেতু ডানে আছে, সো ভুজ বাড়বে। 2 এর সাথে 8 যোগ করলে হবে 10। সো বিন্দু দুইটার ভুজ আমি বের করে ফেলছি। এবার কোটি বের করব। দেখো দুইটা বিন্দুর সরল রেখা বরাবর পার্থক্য যখন 5, তখন কোটির পার্থক্য হয় 3। তাহলে দুইটা বিন্দুর সরল রেখা বরাবর পার্থক্য 5 না হয় যদি 5 এর ডাবল 10 হয়, তাহলে কোটির পার্থক্য হবে 3 এর ডাবল, মানে হচ্ছে 6। ঠিক আছে, তাহলে এই দুইটা বিন্দুর কোটির পার্থক্য হবে 6, এই দুইটা বিন্দুর কোটির পার্থক্য হবে হচ্ছে 6। কিন্তু এই বিন্দুটা থেকে এই বিন্দুটা যেহেতু উপরে আছে, তাই কোটি বাড়বে। আগে ছিল কোটি 1, 6 বাড়লে হবে 7। এই বিন্দুটা থেকে এই বিন্দুটা যেহেতু নিচে আছে, তাহলে কোটি কমবে। 1 থেকে কোটি 6 কমলে হবে -7। ঠিক আছে, সো এই ম্যাথটার আনসার হচ্ছে এইটা একটা আনসার, এটা হচ্ছে আরেকটা আনসার। ওকে, তাহলে এইটা একটা স্ট্রেট লাইন, যে স্ট্রেট লাইনের ঢাল হচ্ছে -3/4। এই রেখাটার উপরে 2,1 একটা বিন্দু, এই বিন্দুটা থেকে 10 একক দূরবর্তী একটা বিন্দু স্থানাঙ্ক হচ্ছে -6,7, আর এটা বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 10,-5।